ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি দুনিয়ার জীবনকে যদি সুন্দর সুমণ্ডিত করতে চাও, কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার কাজ হলো আমার নবীর অনুসরণ করা লাগবে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শান্তি পাইতে চাও, মুক্তি পাইতে চাও, আমার নবীর অনুসরণ করা লাগবে। আমি রবের বিধান কি পৃথিবীতে বাস্তবায়ন করা লাগবে। তোমরা যদি নবী মুহাম্মদের সুন্নাহ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে পারো, আমি রব্বে কারীমের বিধান যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে পারো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে নবীদের সাথে হাসর করা দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবারে চিনবে না, মা তার বোনকে চিনবে না, বোন তার মেয়েকে চিনবে না। এত কষ্ট করলাম নিজের ছেলের জন্য, নিজের ছেলেকে মানুষ করতে গিয়া নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমার রব্বে কারীম আল্লাহ বলে, ওই ছেলে তোমারে চিনবে না যেই ছেলের জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, যেই ছেলের জন্য তুমি হজ ছেড়ে দিলা, যেই মেয়ের প্রতিষ্ঠিত করার জন্য তুমি ব্যবসা করলা। ওই মেয়ের কাছে একটা নেক আমলের জন্য যাবে, মেয়ে বলবে, বাবা দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। ও দুনিয়ার বাইরা বাবা ছিল, যুবকেরা চিন্তা করে দেখেন, গবেষণা করেন না, এটা আমার রবের বিধান হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মেয়ে তার বাবারে চিনবে না, বাবা তার মেয়েরে চিনবে না। এমন অবস্থা হয়ে যাবে, রব্বে কারীম আল্লাহ বলে, যেখানে নিজের মেয়ে নিজের মারে চিনে না, যেখানে নিজের ভাই নিজের ভাইরে চিনে না, যেখানে নিজের বাবা নিজের ছেলেরে চিনে না, ওইখানে আমার রব্বে কারীম আল্লাহ বলে, তুমি যদি আমার নবীর ইত্তেবা করতে পারো, আমার নবী কারীমের যদি অনুসরণ যদি তুমি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসার পানের মাধ্যমে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এমনিতি বললে বিশ্বাস করবে না, মানবে না। তখন ইমাম আযম আবু হানিফা ওই ব্যক্তিকে বলল, তোমাকে বোঝানোর জন্য কি করা যায়? তখন ওই ব্যক্তি বলল, আপনি যদি আমাকে দলিল দ্বারা একথা প্রমাণ করায় দিতে পারেন যে আল্লাহ আছে, আমি বিশ্বাস করব, কালেমা পড়ে মুসলমান হব। যদি আপনি আমাকে দলিল প্রমাণ দ্বারা না বিশ্বাস করাইতে পারেন, তাহলে মানব না আল্লাহ আছে। আপনাকে আমারে বুঝাইতে হবে, যদি বুঝাইতে পারেন তাহলে বুঝবো আল্লাহ আছে, না বুঝাইতে পারলে দলিল দিয়ে আল্লাহকে বিশ্বাস করব না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে, আগামী মাসের প্রথম জুমার নামাজের পরে অমুক জায়গাতে তোমার সাথে আমার বাহাস হবে। যদি প্রমাণ করতে পারি আল্লাহ আছে, তুমি মানবা, কালেমা পড়বা, তোমার অনুসারীদেরকেও কালেমা পড়তে বলবা। আর যদি প্রমাণ না করতে পারি দলিল দিয়া, তাহলে আমি একথা স্বীকার করব যে আল্লাহ বলতে নাই। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক বড় বিষয় না? যদি হাইরা যা আল্লাহ নাই, রাষ্ট্রীয়ভাবে কি হবে ঘোষণা? আর ইমামে আযম এমন এক ব্যক্তি, হারার ব্যক্তি না। আগামী মাসের প্রথম জুমার নামাজের পরে স্থান নির্ধারণ হলো, সময় নির্ধারণ হলো, কি করা হবে? আল্লাহ আছে দলিলের মাধ্যমে প্রমাণ করা হবে। সুবহানাল্লাহ। যাই হোক, আগামী মাস আসলো,
আসার পরে রাষ্ট্রীয়ভাবে একটি জায়গায় বসা হলো যে আজকে প্রমাণ দেওয়া হবে আল্লাহ পৃথিবীতে আছে না নাই। যদি ইমাম আবু হানিফা হারে তাহলে উনার আল্লাহ নাই, একথা এলান হবে সমাজে, দেশে। আর যদি ইহুদি হারে, মুশরিক হারে, তাহলে আল্লাহ আছে সারা পৃথিবীতে এলান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নির্ধারিত টাইমে মানুষ বসলো, নির্ধারিত সময়ে মানুষ বসলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে আসতে কিছুটা দেরি হচ্ছে, এমনকি নির্ধারিত টাইমকে অতিক্রম করছে, এখনো পর্যন্ত ইমামে আজম ওই মজলিসে উপস্থিত হইতেছে না। মুসলমানদের বড় টেনশন, যদি ইমাম আজম আবু হানিফা মজলিসে না আসে ইহুদি আর মুশরিকদের পক্ষে রায় হয়ে যাবে, মুসলমানরা পরাজয় বরণ করবে। কি করা যায়? মুসলমানদের টেনশন। সময় একবারে চলে যাচ্ছে, টাইম টু টাইম চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যায় সময় শেষ হওয়ার কিছু সময় আগে ইমামে আজম আবু হানিফা ওই মজলিসের ভিতরে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। ইমাম, মুসলমানদের প্রথম ইমাম ইমামে আজম আবু হানিফা ওই মজলিসে উপস্থিত হওয়ার পরে মুসলমানরা বলো, গো ইমাম, আপনি যদি নির্ধারিত টাইমে না আসতেন তাহলে ইহুদিদের পক্ষে রায় হয়ে যেত, মুসলমানরা খেলে যেত, দেরি করলেন কেন? যদি কিছুক্ষণ পরে আসতেন মুসলমানরা আপনাদের জন্য লাঞ্ছিত হয়ে যেত। ও ইমামে আজম, কেন আপনি দেরি করলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, ও আমার ভাইরা, তোমরা শুনবানি, আশ্চর্য হয়ে যাবা। আমি তো কুফা নগরীতে সুমার নামাজ পড়াই। কুফা নগরী থেকে আসার জন্য দাজলা নদী পাড়ি দেওয়া লাগে। দূর, বহু দূর আমার বাড়ি, বহু দূর আমার ঘর, বড় নদী পাড়ি দিয়ে আসা লাগে। আমি যখন নদীর পাড়ে আসলাম, নৌকা নাই, কোনো নৌকার ব্যবস্থা নাই। এত বড় নদী কিভাবে পাড়ি দেব? আমি টেনশনে পড়ে গেলাম, হতাশায় পড়ে গেছি। এত বড় নদী কিভাবে পাড়ি দেওয়া যায়? ওই নদীতে তো কোনো ধরনের নৌকা নাই। ইমামে আজম আবু হানিফা বলে, টেনশনে পড়ে গেলাম, এত বড় নদী কিভাবে পাড়ি দিব? এত বড় নদী পাড়ি দেওয়া সম্ভব না। কিছুক্ষণ পরে দেখি নদীর পরে একটা গাছ দেখা যায়। নদীর কিনারে গাছ দেখলাম, মনের ভিতরে কিছুটা শান্তি অনুভব করলাম। আমি তাকায় দেখি গাছটা নিজে নিজে কেটে গেল, নিজে নিজে নৌকা হয়ে গেল, মাঝি সারা মারে পার করে দিল। একথা বলার পরে মুসলমানরা তো না, ইহুদি মুশরিকরা মজা শুরু করে দিল। মুসলমানদের ইমাম পাগল হয়ে গেল। একটা গাছ কি নিজে নিজে নৌকা হইতে পারে? একটা গাছ কি নিজে নিজে গর্দন হইতে পারে? মাঝি সারা কি নৌকা পারি হইতে পারে? মুসলমানদের ইমাম পাগল হয়ে গেছে। যে মানুষটা একথা বলে গাছ নিজে নিজে নৌকা হওয়া যায়, নিজে নিজে মাঝি সারা নদী পার হওয়া যায়, ওই ব্যক্তির সাথে মুনাজারা চলে না, ওই ব্যক্তির সাথে বহস চলে না, ওই ব্যক্তির সাথে তর্ক চলে না। কারণ ওই ব্যক্তি স্বাভাবিক কোনো মানুষ না, ওই ব্যক্তির স্মৃতি শক্তি ভালো না। একথা বলার পরে ইমামে আজম মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, ও মুশরিকের দলেরা, সাধারণ একটা গাছ যদি নিজে নিজে নৌকা না হইতে পারে, মাঝি ছাড়া যদি নৌকা যদি আমারে নদী পার না কইরা দিতে পারে, আসমানের দিকে তাকাও, এত বড় আসমান, জমিনের দিকে তাকাও, এত বড় জমিন, পাহাড়ের দিকে তাকাও, এত বড় পাহাড় কিভাবে হইল? সাধারণ একটা নৌকা যদি নিচে নিচে নৌকা না হইতে পারে, বানানেওয়ালা যদি একজন থাকতে পারে, আমার রব্বে কারীম আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় নদী নালা বানাইছেন, এমনিতে এমনিতে হয় নাই, এগুলার একজন বানানেওয়ালা আছে।
পেন্ডুলি বানাইলে যদি বানানেওয়ালা থাকে, মাইক থাকলে যদি অপারেটর থাকে, নিশ্চয় আসমান বানানেওয়ালা একজন আছে, উনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। একথা বলার পরে মুসলমানদের আনন্দের কোনো সীমা থাকলো না, মুসলমানদের আনন্দের কোনো বাকি থাকলো না। মুসলমানরা বলে ইসলামের বিজয় হয়ে গেল। ইমাম আযম আবু হানিফার কারণে ইসলামের বিজয় আমার রব্বে করিম আসলে কত সারা দেশে এলান হয়ে গেল। ইমাম আযম আবু হানিফার পক্ষে রায় চলে আসলো যে মুসলমানদের ইমাম আল্লাহর জন্য যে দলিল দিয়েছেন, ইমাম আযম এই দলিলের মাধ্যমে মুসলমানদের ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা বলে, যদি একটা গাছ নিজে নিজে নৌকা না হইতে পারে, নিজে নিজে না কাটতে পারে, হ্যাঁ সাধারণ একটা গাছ, আমারে তোমরা পাগল বলতেছো কেন? বললাম আমি এই কথা যে গাছটা নিজে নিজে কর্তন হইছে, গাছ নিজে নিজে খাটা হইছে গাছকে। একথা বলার কারণে মাঝি ছাড়া নৌকা আমারে ফার করে দিল নদী, একথা বলার কারণে আমাকে পাগল বলো। আমি যদি পাগল হই, তোমরা তো আরো বড় পাগল, সুবহানাল্লাহ বলবেন না? একটা পেন্ডুলি বানানেওয়ালা আছে, এমনিতে হয় নাই। একটা গাছ নৌকা সাধারণ বিষয় বানানেওয়ালা আছে, আসমানকে বানাইছে, জমিনকে বানালো। যদি বানানেওয়ালা না দেখাইতে পারো, মেনে নিতে হবে। তুমি ভাবতো একজন বানানেওয়ালা আছে, ওই বানানেওয়ালার নামই হচ্ছে আমাদের প্রভু রব্বে করিম আল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে, সারা কুফাতে এলান হয়ে গেছে যে মুসলমানদের বিজয় হয়েছে, মুসলমানরা বিজয় অর্জন করছে। ইমামে আজম আবু হানিফা এত বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। ইমাম দারিল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের ইমাম আবু হানিফার ব্যাপারে উনি বলছেন, ইমামে আজম আবু হানিফা এমন মানুষ, এত বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, যদি একটা খাটকে বলে একটা স্বর্ণের টুকরা, ইমাম আজম আবু হানিফা আমাদের ইমাম, যেই মাযহাবের অনুসরণে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইমাম মালিক বলেন ইমাম আবু হানিফা এমন মানুষ, এমন বুদ্ধি শক্তির অধিকারী, একটা খাটকে যদি স্বর্ণ বলে দলিলের মাধ্যমে খাটকে স্বর্ণ বানায়া দিতে পারে, সুবহানাল্লাহ। এত বড় ইমামের অনুসরণ আমরা করি। এই ইমামে আজম আবু হানিফার ব্যাপারে ফতোয়া শামিতে লেখছেন, বিশ্ব বিখ্যাত ফতোয়ার কিতাব, পৃথিবীতে এর চাইতে বড় কোনো ফতোয়ার কিতাব নাই। ওই ফতোয়ার কিতাবের ভিতরে আসছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা। ইমাম আজম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে 100 বার দেখছেন, সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা স্বপ্নে আল্লাহর নূরকে দেখে, আল্লাহকে দেখে, ওই ব্যক্তিটা কি সাধারণ কোনো ব্যক্তি? ওই ব্যক্তিকে কোনো মানুষ হারায় ফেলা, ওই ব্যক্তিকে পরাজয় করা, এটা সাধারণ কোনো কথা? উনি আমাদের নবীর একনিষ্ঠ উম্মত ছিলেন। উনি নবীর সাহাবী অনেকজনকে দেখছেন, বায়াত হইছেন, সুবহানাল্লাহ। কাদের হাতে? নবীর সাহাবীদের হাতে। নবীর সাহাবীদের সাথে চলাচল করছেন, অনেকের সাথে সাক্ষাৎ করছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমাম, জেনার অনুসরণ করে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কি করি? পালন করি। তাহলে বুঝতে পারলাম পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আছে না? কিন্তু এই পর্যন্ত কোনো মানুষ কি বের হয়েছে যে মৃত্যু মানি না, একথা বলছে কেউ? মৃত্যুকে বিশ্বাস করে না কেউ বলছে? তাহলে কাফির সে জানে মরম, বেঈমান সে জানে মরম, ইহুদি সে জানে মৃত্যু আছে, খ্রিস্টান জানে মৃত্যু আছে, মুসলিম জানে মৃত্যু আছে, ইহুদি জানে মৃত্যু আছে, যে কোনো গোত্র বংশের হোক জানে মৃত্যু আছে, আওয়ামী লীগ হোক মৃত্যু আছে, বিএনপি হোক মৃত্যু আছে, জামাত ইসলামী হোক মৃত্যু আছে, রশদ বসত হোক মৃত্যু আছে, চরমুনাই হোক মৃত্যু আছে, খেলাফত হোক মৃত্যু আছে, যত কিসিমের মানুষ আছে সবাই একথা বিশ্বাস করে মৃত্যু আছে। মৃত্যুর মাধ্যমে একদিন আমাদের পৃথিবীর জমিন থেকে আমরা কি হয়ে যাব? বিদায় যেহেতু হয়ে যাব,
আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার বিধানকে যদি পৃথিবীতে বাস্তবায়ন করে যেতে পারি, 3.5 হাত কবরে গেলে আমাদের জীবনকে পরিবর্তন করবেন কে? আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি দুনিয়ার জীবনকে যদি সুন্দর সুমণ্ডিত করতে চাও, কাজ করা লাগবে দুইটা। 1 নাম্বার কাজ হলো আমার নবীর অনুসরণ করা লাগবে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শান্তি পাইতে চাও, মুক্তি পাইতে চাও, আমার নবীর অনুসরণ করা লাগবে। আমি রবের বিধান কি পৃথিবীতে বাস্তবায়ন করা লাগবে। তোমরা যদি নবী মুহাম্মদের সুন্নাহ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে পারো, আমি রব্বে কারীমের বিধান যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে পারো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে নবীদের সাথে হাসর করা দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবারে চিনবে না, মা তার বোনকে চিনবে না, বোন তার মেয়েকে চিনবে না। এত কষ্ট করলাম নিজের ছেলের জন্য, নিজের ছেলেকে মানুষ করতে গিয়া নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমার রব্বে কারীম আল্লাহ বলে, ওই ছেলে তোমারে চিনবে না যেই ছেলের জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, যেই ছেলের জন্য তুমি হজ ছেড়ে দিলা, যেই মেয়ের প্রতিষ্ঠিত করার জন্য তুমি ব্যবসা করলা। ওই মেয়ের কাছে একটা নেক আমলের জন্য যাবে, মেয়ে বলবে, বাবা দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। ও দুনিয়ার বাইরা বাবা ছিল, যুবকেরা চিন্তা করে দেখেন, গবেষণা করেন না, এটা আমার রবের বিধান হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মেয়ে তার বাবারে চিনবে না, বাবা তার মেয়েরে চিনবে না। এমন অবস্থা হয়ে যাবে, রব্বে কারীম আল্লাহ বলে, যেখানে নিজের মেয়ে নিজের মারে চিনে না, যেখানে নিজের ভাই নিজের ভাইরে চিনে না, যেখানে নিজের বাবা নিজের ছেলেরে চিনে না, ওইখানে আমার রব্বে কারীম আল্লাহ বলে, তুমি যদি আমার নবীর ইত্তেবা করতে পারো, আমার নবী কারীমের যদি অনুসরণ যদি তুমি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসার পানের মাধ্যমে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে, ভাই ভাইরে চিনবে না, নিজের বানায় কই না, এগুলা বানায় কইতেছি, কোরআনের কথা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। ও যুবক, তুমি মনে করতেছো দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। দুনিয়ার প্রেম মোহাব্বতে পড়ে নিজেকে বিলীন করে দিচ্ছ, নিজের অস্তিত্ব বিলীন করতেছে। যুবক, তুমি জানো না মৃত্যু নামক তোমার জীবনকে নিঃশেষ করে দিবে, মৃত্যু নামক জিনিস তোমার অস্তিত্ব বিলীন করে দিবে। আজকে তোমার সম্পত্তির কোনো অভাব নাই, আজকে তোমার সম্পদের কোনো অভাব নাই। তুমি যুবক দুনিয়ার মোহে পইরা মনে করতেছো দুনিয়া তোমাকে সফল করে দিবে, দুনিয়া তোমাকে সাফল্য মণ্ডিত করে দিবে। যুবক, তোমার পায়ে হাত রাইখা বলি, রব্বে কাবার কসম করে বলি, এ দুনিয়া কাউকে তাকতে
দেয় নাই, দুনিয়া নমরুদকে তাকতে দেয় নাই, দুনিয়া ফেরাউনকে তাকতে দেয় নাই, দুনিয়া কাবিলকে তাকতে দেয় নাই, দুনিয়া কোনো বাদশাহকে তাকতে দেয় নাই, দুনিয়া কোনো এমপি মন্ত্রীকে চায় দেয় না। দুনিয়া কথা বলে না তুমি আমার কাছে মৃত্যু পর্যন্ত তাকতে পারবা, বেশি না তোমার হায়াত পর্যন্ত আমার কাছে তাকতে পারবা, ওর 1 মিনিটও দুনিয়া তোমাকে রাখবে না। অথচ এই দুনিয়ায় পড়ে যুবক তোমার অস্তিত্বকে তুমি নষ্ট করতেছো, তোমার চরিত্রকে তুমি নষ্ট করে দিচ্ছ। তুমি বুঝো না যে মৃত্যু নামক জিনিস তোমার অস্তিত্বকে শেষ করে দিবে। তুমি মনে করতেছো বন্ধু বান্ধবের আড্ডায়, তুমি মনে করতেছো বন্ধু বান্ধবের আড্ডায় তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক কিছু করে ফেলতেছো। 2টা চোখ বন্ধ করে দেখো তোমার বন্ধু তোমার কাজে আসে না, 2টা চোখ অফ করে দেখো তোমার বান্ধবী তোমার কাজে আসে না। যেই মেয়ের জন্য তুমি আজকে নিজেকে শেষ করে দিচ্ছ, নিজের ইজ্জত আবরুকে নষ্ট করতেছো, মেয়ের প্রেমে ভালোবাসায় নিজের অস্তিত্বকে বিলীন করতেছো, মাকে কষ্ট দাও। বউয়ের কথা মাইনা গর্ভধারিণী মাকে কষ্ট দিলারে যুবক, খোদার কসম করে বলি মসজিদ বানাইতে পারো, মাদ্রাসা বানাইতে পারো, উলামায়ে কেরামকে সম্মান করতে পারো, পায়ে হাত রাইখা বলি বিয়াদবি ক্ষমা করবা যুবক। খোদার কসম করে বলি যে মেয়ের জন্য বাবারে কষ্ট দিলাম, যে স্ত্রীর জন্য নিজের মারে কষ্ট দিলাম, যে স্ত্রীর জন্য নিজের মাকে এত অপমান করলা, খোদার কসম করে বলি কোরআন সামনে আছে, তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, তোমার জীবনে কোনোদিন সফলতা আসবে না। মাকে কষ্ট দিয়া তুমি যদি মনে করতে চাও দুনিয়াতে অনেক কিছু করে ফেলছো, ভুল করবা। বিদায় যুবকদেরকে বলি নবীর সুন্নতের ভিতরে শান্তি, নবীর সুন্নাহর ভিতরে মঙ্গল যদি নবীর সুন্নাহ তুমি পালন না করো, দুনিয়ার প্রত্যেকটি ধাপে ধাপে আমার রব তোমাকে বঞ্চিত আর লাঞ্ছিত করবে। এটা চিরস্থায়ী কথা। মনে করতেছো যে খুব শান্তিতে চলাফেরা, 2 দিনের পরিচয় নাই, যেই মেয়েরে ভাইয়া নিজের মারে বলছো, 2 দিন হইছে বিয়া করাইছে মা, এই বউরে ভাইয়া নিজের বাবা তোমারে হাতে ধইরা ধইরা তোমারে বাজারে নিছিল, তুমি হাঁটতে পারতা না, বাবা তোমারে হাঁটা শিখাইছে, তুমি খাইতে পারতা না, মা তোমারে খাওয়া শিখাইছে, তুমি এমন ছিলা জিহ্বা ছিল কথা বলতে পারতা না, মা কথা শিখাইছে তোমারে। সারা দিন পিপাসায় কাতর হয়ে থাকলে কান্না করলে দুনিয়ার কেউ বুঝতো না তোমার পানির পিপাসা লাগছে, তোমার কান্না শুনলেই মা বুঝতে পারতো যে তোমার পানির পিপাসা, তোমার কান্না শুনলেই মা বুঝতে পারতো তোমার পেটে ক্ষুধা লাগছে। যেই স্ত্রীর কারণে, যেই মেয়ের কারণে এই মারে তুমি লাত্তি মারলা, এই মারে তুমি কষ্ট দিলা, খোদার কসম করে বলি যুবক তোমার জীবনে কোনোদিন উন্নতি হবে না, তোমার জীবনে কোনোদিন শান্তি আসবে না। তুমি যদি তোমার স্ত্রীর কারণে, দুনিয়ার কারণে নিজের বাবা নিজের মাকে কষ্ট দাও, ওই কষ্টের কারণে তোমার জীবনে কোনোদিন শান্তি আসবে না, তোমার জীবনে কোনোদিন সফলতা আসবে না। লেখে রাখেন। কিন্তু রব্বে কাবার কসম করে আরেকটা কথা বলতে পারি, তোমার দুনিয়াতে কিছু না থাকতে পারে, তোমার দুনিয়াতে সম্মান না থাকতে পারে, দুনিয়াতে টাকা পয়সা না থাকতে পারে রে যুবক, মার কপাল যদি তুমি, মার কপালে যদি সুমু খায়া মার সাথে যদি ভালো আচরণ করতে পারো, বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারো, রব্বে কাবার কসম করে বলি তোমার জীবনকে সৌন্দর্য করে দিবেন আমার রব, তোমার আখলাককে পরিবর্তন করে দিবে আমার রব। কারণ পবিত্র কুরআনুল কারীমে যতবার আমার রব নিজের অস্তিত্বের কথা আলোচনা করছেন, যতবার আমার রব নিজের তাওহীদের কথা আলোচনা করছেন, সাথে সাথে মা বাবার আলোচনা করে শিখায় দেয়া গেছেন, ও আমার বান্দারা ইবাদত করবা আমার, খেদমত করবা মাতা পিতা। খেদমত করবা কার? এখন যেই বান্দাটা নবীর সুন্নত মানে, ওই বান্দাটা কি মা বাবার খেদমত করতো না? কথা বলেন না কেন? নবীর সুন্নত যে মানলো, কোরআন যে মানলো, সে কি মা বাবার খেদমত করতো না? জোরে জোরে এখন করতো না? অবশ্যই করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীরে মানবে, আমি আল্লাহর বিধান মতো দুনিয়াতে চলবে, তাদের কয়েকটা পুরস্কার আছে। 1 নম্বর পুরস্কার, তাদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। নবীদের হাসর ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? আপনারা যদি 100 টাকা দেখেন, আওয়াজটা এমন জোরে দিতেন, মানুষ মনে করতো 1000, মনে করতো কয় হাজার।
ঘুমাই গেছেন নাকি? মাগরিব পরে মানুষ ঘুমাই জায়গা। এখন ক্ষণ তো দেখি, যদি নবীদের সাথে আমাদের হাসর হয়, আমাদের হাসরটা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে কোন? ভালো হবে। এখন নবীর সাথে হাসরের জন্য কয়েকটা শর্ত আছে। কয়েকটা কি আছে? এক নাম্বার শর্ত, নবীর সুন্নত মানতে হইব। কি মানতে হইব? নবীর সুন্নতের ভিতরে অনেক দিক আছে, এর ভিতরে কয়েকটা দিক হচ্ছে আমার নবী যেই রকম দুনিয়াতে চলছেন, উম্মতদেরকে যেভাবে চলতে বলছেন এইভাবে চলতে হবে। দুই নাম্বার, নবীর ভালোবাসা অন্তরে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি টাকা লাগবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার সবকিছুর চাইতে নবীরে ভালোবাসবো? আপনি প্রমাণ দেন। মানুষরা তো ভালোবাসলে ভালোবাসার কিছু কারণ থাকে। আমি আপনাকে ভালোবাসলাম, অবশ্যই আপনার ভিতরে এমন কিছু গুণ আছে যেই গুণগুলার কারণে আমি আপনাকে ভালোবাসি। গুণ ছাড়া পৃথিবীর কেউ কাউকে ভালোবাসতে পারে? ভালোবাসতে পারে? হ্যাঁ, ভালোবাসে না তো কেউ। এখন আমি যে বলতেছি নবীর ভালোবাসা দুনিয়ার সবকিছুর চাইতে বেশি থাকতে হবে, এটা আমি না, এটা আমার নবীও বলছে হাদিসে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। আমার নবী মিশকাতের হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার উম্মতেরা মনোযোগ দিয়া শোনো, আমি নবী হাদিসে আমার উম্মতের জন্য জানায়া গেলাম কিভাবে আমি নবীরে ভালোবাসবাম, আমি নবীর প্রেম কিভাবে অন্তরে সৃষ্টি করবাম। ও আমার উম্মতেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না, তোমরা পরিপূর্ণ আখলাকওয়ালা হইতে পারবা না যতদিন আমার মতো তোমাদেরকে অন্তরে এত ভালোবাসা না হবে। নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের সম্পত্তি, নিজের ভাই, নিজের বোনের চাইতে আমি নবীরই ভালোবাসা লাগবে। এ হাদিস শোনার পরে হযরতে ওমর ফারুক নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আমার সম্পত্তির চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওগো নবী, আমার মেয়েদের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের চাইতে বেশি ভালোবাসি না। আমার নবী বলে, ওমর রে যাও, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর বাড়িতে চলে গেল, টেনশনে পড়ে গেল, ফিকিরে পড়ে গেল। আমার রব্বে কারীমের নবী বলছেন আমার ঈমান পরিপূর্ণ হয় নাই, আমার আখলাক পরিপূর্ণ হয় নাই। ইমার হযরত ওমর টেনশনে পড়ে গেল, কি করা যায়? নবীর মুহাব্বত নিজের চাইতে বেশি কিভাবে করা যায়? ওমরের কোনো ঘুম নাই, ওমরের কোনো খালি নাই, টেনশনে পড়ে গেছে। নবীর দরবারে গিয়ে কিভাবে কথা বলবো? কিছুদিন পরে হযরত নবীর কাছে হযরত ওমর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি মনে মনে চিন্তা করে দেখলাম, মনে মনে গবেষণা করে দেখলাম, এতদিন পর্যন্ত নবী সম্পত্তির চাইতে নিজের স্ত্রীর চাইতে, নিজের বাবার চাইতে আপনি নবীকে আমি মুহাব্বত করছি, নিজের চাইতে বেশি মুহাব্বত করতে পারি নাই। আজকে আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি ওমরের নিজের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি। আমার নবী বলে, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। ও আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন, আমি যদি আমার নবীকে নিজের জীবনের চাইতে মুহাব্বত না করতে পারি, আমি যদি আমার নবীরে আমার সম্পত্তির চাইতে যদি মুহাব্বত না করতে পারি, রব্বে কারীমের কসম খেয়ে বলতে পারি, নিজেকে আশিক রাসূল দাবি করতে পারো, কোনদিন তোমার নাম আশিক রাসূলদের লিস্টে আমার রব্বে কারীম আল্লাহ লিখবেন না।